হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই কি খেলা হইলো এটা! মানে আর্জেন্টিনা আসলে একটা সমস্যা। এটাকে সাপোর্ট করলেও কান্দা লাগে, যারা হেটার তারা তো কাঁদতেছেই। আমি যদি অনেস্টলি বলি, আমার কাছে মনে হয়েছে ইজিপ্টকে হারানো খুব ইজি হবে। বাট যখন গোলটা খাইলো, আচ্ছা যখন গোলটা খাইছে তখন অত প্যারা খাই নাই যে আচ্ছা ঠিক আছে 14 মিনিটে একটা গোল খাইছে, পুরা খেলাই পড়ে আছে। বাট যখন পেনাল্টিটা মিস করলো, তখন আমার কাছে মনে হয়েছে ভাই তুই পেনাল্টি মিস করার দিন পাইলি না। আচ্ছা এরপরে হচ্ছে ইজিপ্ট পুরো ডিফেন্স মোডে চলে গেছে। আপনারা খেয়াল করছেন নাকি জানি না, ইজিপ্টের 11টা প্লেয়ার, মানে গোলকিপার তো এখানে আছে, বাকি 10টা প্লেয়ার সবাই তাদের সাইডে, সবাই ডি বক্সের কাছে, সবাই ডিফেন্সে। ওরা হচ্ছে ওদের আর গোল করার কোনো ইচ্ছাই নাই, ওরা হইতেছে আর গোল হইতে দিবে না ওরা একটা গোল দেওয়ার পরে। এরপরে হচ্ছে পুরো টাইম আর্জেন্টিনা অনেক ট্রাই করলো, গোল হইলো না। মেসি ফ্রি কিক একটা নিছে, ওইটা খুব ভালো। আমি একটা জিনিস বুঝি না, এই পোলাটা এত ভালো ফ্রি কিক নেয়, কিন্তু পেনাল্টি দিতে গেলে সে পেনাল্টি এত মিস করে কেন? ও মাই গড! এরপর হচ্ছে যখন সেকেন্ড গোলটা হয়েছে, সেকেন্ড গোলটা হওয়ার পর আমি খেলা থেকে উঠে চলে আসছি। এরপর আমি আমার ফ্রেন্ডকে লিখতেছি যে 2টা গোল খাই ফেলছে। ফ্রেন্ড আমার লিখছে যে 2টা গোল কই খাইছে, ওটা তো ফাউলের জন্য বাদ হয়ে গেছে। পরে হচ্ছে আমি আবার খেলা দেখতে গেছি, পরে গিয়ে দেখি যাচ্ছে ঠিক আছে ফাউল করছে, ওইটার জন্য হচ্ছে সেকেন্ড গোল বাদ দিছে। এরপর হচ্ছে খেলা দেখতেছি, আল্লাহ আল্লাহ করতেছি। এরপরে 67 মিনিটে আবার গোল খাইছে। মানে এটা তো বাদ হওয়ার কোনো চান্সও নেই। মানে এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে এই ম্যাচ থেকে আসলে কামব্যাক করার কোনো স্কোপ নেই। আর্জেন্টিনা যেমনি খেলতেছে, প্লাস ইজিপ্ট হচ্ছে পুরা 11 জন হচ্ছে তাদের সাইডে পড়ে আছে, ডি বক্সে পড়ে আছে। তারা যে ডিফেন্স করতেছে, এদের ওয়াল ব্রিজ করা যাবে না। গোলকিপারও মার্শাল্লাহ সেভ করতেছে। আজকে হচ্ছে আর্জেন্টিনার কপাল শেষ, আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ শেষ, আমারও ওয়ার্ল্ড কাপ শেষ। এরপরে হচ্ছে 75 মিনিট পর্যন্ত হচ্ছে দেখলাম, এরপরে হচ্ছে আমি আবার হাঁটাহাঁটি করতেছি। এরপর হইতেছে শুনি সবাই চেল্লাচিল্লি শুরু করে দিছে, কি হয়েছে? গোল হয়েছে। মানে এরপর আমার কাছে একটু মনে হলো যে কি আমি কি কুফা নাকি, আমি খেলা দেখতে গেলেই হচ্ছে গোল খায়, আর যখন খেলা অফ করে দিই তখন গোল দেয়। মানে কি কুফা কি আমি, নাকি আর্জেন্টিনা, নাকি ইজিপ্ট, নাকি কে কে কুফা? এরপর হচ্ছে খেলা দেখতেছি। এরপর হচ্ছে একটা গোলের ইমিডিয়েট পরে আরেকটা চান্স পাইছে, ওটা মিস করছে। তারপরে আরেকটা চান্স পাইছে, সেটা গোল দিছে, অ্যান্ড মেসি গোল দিছে। এরপরে ভাই, এরপরে হচ্ছে যখন 2-2 ফিরলো 83 মিনিটসে, তখন আমার কাছে একটু মানে বুকে একটু আলো আসছে যে আচ্ছা ঠিক আছে, এখন হয়তো হচ্ছে আর মানে খেলাটা হয়তো এক্সট্রা টাইমে যাবে। এক্সট্রা টাইমে গেলে হয়তো হচ্ছে আর্জেন্টিনার একটা চান্স আছে। বাট এক্সট্রা টাইমে যাওয়া লাগে নাই, তার আগে হচ্ছে একটা গোল দিয়ে দিছে। আর্জেন্টিনা জিতছে, রাতে ঘুমাইতে পারছি ভালো করে। বাট জিতছে, বাট এই খেলা দিয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারছে। এরপরে হচ্ছে ওইদিকে দেখলাম যে কলম্বিয়া আর সুইজারল্যান্ডের মধ্যে হচ্ছে কলম্বিয়া সেই খেলছে, কলম্বিয়ার কপালটা আসলে খারাপ। কলম্বিয়া হচ্ছে লাস্টে পেনাল্টিতে গেলে আসলে হইতেছে বাকিটা পুরাটাই কপালের উপরে। পেনাল্টিতে হচ্ছে তারা হারে গেছে সুইজারল্যান্ডের সাথে। সো যদি কলম্বিয়া হচ্ছে কোয়ার্টার ফাইনালে যাইতো, তাহলে আমি ধরেই নিতাম যে আর্জেন্টিনার লাস্ট ম্যাচ হচ্ছে কলম্বিয়ার সাথে। বাট যেহেতু কলম্বিয়া থ্রু করে নাই, সো আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ডের সাথে হয়তো ইজিলি জিততে পারবে। কিন্তু এরপরে তারা ফেস করবে নরওয়ে অথবা ইংল্যান্ডকে। সেখানে আসলে কোনো চান্সই দেখি না। মানে দ্য ওয়ে আর্জেন্টিনা প্লেড, ইট ওয়াজ রিয়েলি ব্যাড, মানে খুবই বাজে। এই খেলা খেলে হইতেছে তারা প্রথম 80 মিনিট পর্যন্ত ইজিপ্ট সেই খেলছে। অ্যান্ড আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ইজিপ্ট যদি তাদের প্রথম 75 মিনিটসের স্ট্র্যাটেজি হচ্ছে ধরে রাখতো, যে হচ্ছে সবাই একেবারে ফুল ডিফেন্সে, আমার কাছে মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট তারা হচ্ছে 2টা গোল করার পর তারা দে গট এ বিট গ্রিডি, তারা আরেকটা গোল করার চান্স হয়তো খুঁজছিল। আই ডোন্ট নো। তারা হইতেছে যদি 11 জন প্লেয়ারই ডিবক্সের মধ্যে ঢুকে বসে থাকতো, তাহলে হচ্ছে আর আর্জেন্টিনা গোল করতে একটু প্যারা খাইতো। বাট ম্যান, হোয়াট এ কাম ব্যাক! আমি হচ্ছে যেটা আমার কাছে মনে হয়েছে, আর্জেন্টিনা টু সাম এক্সটেন্ট ফেভার পাইছে, ঠিক আছে, আই এম নট গোনা ডেনাই ইট। ইভেন দো আমি আর্জেন্টিনার ফ্যান, আমি ডিনাই করবো না, কিছু ফেভার পাইছে। বাট কিছু ফেভার তো হচ্ছে অন্য টিমরাও পাইছে। এখন আমি হচ্ছে এখানে একটু বায়াসড লাগবে, বাট অন্য টিমরা ফেভার পেয়ে তারা কাজে লাগাইতে পারে নাই। কোনো টিম হচ্ছে 2টা পেনাল্টিও পাইছে, এখন তারা কাজে লাগাইতে পারে না, এটা কি আমাদের দোষ? সো এখানে হচ্ছে আমি কিছুটা বায়াসড হব।
কিছুটা হচ্ছে আনফেয়ার হবে, বাট দিস ইজ লাইফ, লাইফ আনফেয়ার। এখন আনফেয়ার হয়ে হচ্ছে জিতে গেছি, কি আর করা, কিছু তো করার নেই। বাট এটা হচ্ছে আসলে জিতার উচিত, মানে জিতার কথা ছিল না। আনফেয়ার অ্যাডভান্টেজও কিছু পাইছি, কপালও ভালো ছিল, 3টা কামব্যাকও দিতে পারছে একেবারে চ্যাম্পিয়ন্সদের মতো। মানে এখানে হচ্ছে কিছু বলার নেই, বাট এইরকম খেললে নেক্সট ম্যাচটা হয়তো থ্রু করতে পারবে, বাট তারপরে ম্যাচটা পারবে না। সেমিফাইনালে গিয়ে তারা ক্যাথ হয়ে যাবে, ফাইনালে তো যাওয়ার প্রশ্নই উঠে না। সো আর্জেন্টিনা নিডস টু আপ ইটস গেম। কি বলবো আমি আর, বাট ম্যাচটা সেই হয়েছে, ম্যাচটা মানে লাস্টের 20 মিনিট ওয়াজ, এই খেলা এগুলো দেখতে দেখতে কোন দিন হার্ট অ্যাটাক করি, এটাই হইতেছে আমার টেনশন। ঠিক আছে, এরকম খেলা হইতেছে যদি চলতে থাকে তাহলে হইতেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একটি ছেলে হারিয়ে গেল কালের অতল গর্ভে হয়ে যাবে। ঠিক আছে, বাট আর্জেন্টিনা ওন, বাট এমনি জিতলে আই ডোন্ট নো। সো আপাতত হচ্ছে নেক্সট ম্যাচ হয়তো 12 তারিখে। সো 12 তারিখ পর্যন্ত টেনশন ফ্রি, 12 তারিখ পর্যন্ত চিল করে নেই, পরে আবার 12 তারিখে হচ্ছে নেক্সট আর্জেন্টিনার আপডেট দিতে পারবো। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার অ্যান্ড জানাইয়েন যে আপনাদের কাছে কেমন লাগলো ম্যাচটা, দেখে কেমন লাগলো। আর্জেন্টিনার সাপোর্টার হেটার যারা আছেন সবাই কমেন্ট করতে পারেন। সো টেক কেয়ার।